স্মার্টফোনে আসক্ত হয়ে নিজের গায়ে হাত দেয় এক শিশু। মাত্র ৬ বছরের ছোট্ট রাফিয়া মুনতাহা তার প্রিয় কার্টুন ও গেমসের চরিত্র দেখে অনুপ্রাণিত হয়। এরপর ঘটিয়ে ফেলে মারাত্মক এক দুর্ঘটনা। মোবাইলে সে দেখে বিভিন্ন কার্টুন চরিত্র নিজের শরীরে আগুন ধরিয়ে আবার নিভিয়ে ফেলে। দেখাদেখি মুনতাহাও নিজের জামায় আগুন ধরিয়ে দেয়, কিন্তু আর নেভাতে পারে না। মা দেখো, আমি কার্টুন হিরোর মতো আগুন নিভাতে পারি। এইভাবে মুখে হাসি আর চোখে উচ্ছ্বাস নিয়ে প্রিয় কার্টুন চরিত্রের মতো কিছু করতে গিয়ে নিজের জীবনটাই ঝুঁকির মুখে ফেলে দেয় ছোট্ট মুনতাহা। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় স্মার্টফোনের প্রতি শিশুদের বাড়তে থাকা আসক্তি কতটা বিপজ্জনক হতে পারে। আজকালকার যুগে স্মার্টফোন আমাদের জীবনের অংশ হয়ে গেছে, শিশুদের ক্ষেত্রেও ঠিক তাই। বাচ্চারা একটু বড় হতেই আমরা হাতে ধরিয়ে দেই একটা স্মার্টফোন। আমাদের চারপাশে পর্যাপ্ত খেলার মাঠও কমছে, বাড়ছে পড়াশোনার চাপ। বাবা মায়েরাও দিনকে দিন ব্যস্ত হয়ে ওঠার কারণে শিশুরা সময় কাটানোর সহজ মাধ্যম হিসেবে স্মার্টফোনে ঝুঁকছে। ঝলমলে কার্টুন, আকর্ষণীয় গেমস ও অগণিত রিলস দেখে তাদের মনে এমন কল্পনা দানা বাঁধে, বাস্তবে যার পরিণতি হচ্ছে ভয়াবহ। তাই প্রশ্ন হচ্ছে, কিভাবে বাচ্চাদের মোবাইলের আসক্তি কাটাবেন? এই পরিণতি থেকে বাঁচার উপায় বা কি? একটা বিষয় মনে রাখবেন, শিশুরা অনুকরণ প্রিয়। সে যা দেখবে তাই শিখবে। তাই তার আশেপাশে অনুকরণযোগ্য কিছু কর্মকাণ্ড তৈরি করুন। শত ব্যস্ত থাকলেও আউটডোর গেমের দিকে নজর দিন। নিজে বাইরে গিয়ে খেলাধুলা করুন, বাচ্চাদেরকেও বাইরে খেলতে উৎসাহ দিন। শিশুদের ব্যস্ত রাখার জন্য নতুন নতুন খেলাধুলার ব্যবস্থা করুন। সম্ভব হলে বাড়িতে শারীরিক খেলার মতো উপকরণ রাখুন, যেমন বল, সাইকেল কিংবা অন্যান্য খেলনা, এবং শিশুকে অবশ্যই মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, যার ফলে স্মার্টফোনের প্রতি আসক্তি অনেকটাই কমে আসবে। শিশুদের মোবাইল থেকে দূরে রাখতে পরিবারের সব সদস্যকেই এগিয়ে আসতে হবে। বাচ্চাদের সৃজনশীল কাজে উৎসাহ দিন, যেমন বাগান করা, ছবি আঁকা, ঘর সুন্দর করে গুছিয়ে রাখা। আর এসব করলে তাদের উৎসাহ দেওয়ার জন্য ছোটখাটো পুরস্কার দিন। পরিবারের সবাই সন্ধ্যায় গল্প করুন, বুদ্ধিদীপ্ত গেম খেলুন কিংবা অবসরে একসাথে সিনেমা দেখুন। তাহলে দেখবেন শিশুরাও একসময় মোবাইলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। শিশুরা যখন পরিবারের কাছ থেকে ভালোবাসা এবং মনোযোগ পায়, তখন তার ভার্চুয়াল দুনিয়ায় প্রবেশের প্রবণতা এমনিতেই কমতে থাকে। তাই প্রতিদিন অন্তত একবার হলেও পরিবারের সবাই মিলে গল্প করুন বা কোনো খেলায় অংশ নিন। যদিও ডিজিটাল যুগে দাঁড়িয়ে সবার পক্ষে শিশুদের মোবাইল ব্যবহার একেবারে বন্ধ করা সম্ভব নয়, তবে এটি সীমিত করা যায়। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল ব্যবহারের অনুমতি দিন। সময়সীমা পেরিয়ে গেলে মোবাইল তাদের হাত থেকে সরিয়ে নিন। আর যতক্ষণ সে মোবাইল দেখছে, ততক্ষণে নিরাপদ কন্টেন্ট বাছাই করে দিন। যে অ্যাপ বা ভিডিও তারা দেখছে, তা যেন তাদের জন্য উপযুক্ত এবং নিরাপদ হয়, সেদিকে লক্ষ্য রাখুন। বাচ্চাদের শেখাবেন শুধু বিনোদন নয়, মোবাইলকে শিক্ষামূলক কাজেও ব্যবহার করতে হবে। প্রয়োজনে সময় নিন। ধীরে ধীরে তাকে গেমসের পরিবর্তে বিজ্ঞান, গণিত কিংবা ভাষা শেখানোর মতো অ্যাপ ইনস্টল ও ব্যবহার করতে শেখান। ছোট মুনতাহার ঘটনার মতো করুণ পরিণতি যেন আর কোনো শিশুর জীবনে না আসে, সেই লক্ষ্যে আজ থেকেই সচেতন হন। মনে রাখবেন, প্রযুক্তি আমাদের বন্ধু হতে পারে যদি আমরা তা ব্যবহার করতে জানি।